আপনার জীবনে কি কখনো এমন মানুষ এসেছে যাদের সঙ্গে থাকা আপনাকে অসহায়, হতাশ অথবা বিভ্রান্ত করেছে? যাদের সঙ্গে আপনি সময় কাটানোর পরও কোনো লাভ পাওয়া যায়নি, বরং মনে হয়েছে আপনার শক্তি, সময় এবং মানসিক শান্তি সবই ব্যয় হয়েছে? সত্যি, আমাদের চারপাশে অনেক মানুষ আছেন যাদের স্বভাব স্বার্থপর এবং যারা বেঈমান। তারা কখনো সরাসরি বোঝায় না, কিন্তু আচরণ এবং কৃতিত্বের মাধ্যমে নিজেকে প্রকাশ করে। আজকের ভিডিওতে আমরা জানব সেই মানুষদের 5টি চরম লক্ষণ, যা দেখে আপনি বুঝতে পারবেন যে আপনি এমন কারো সঙ্গে যুক্ত আছেন কিনা। এই তথ্যগুলো শুধু সচেতনতার জন্য নয়, বরং আপনার জীবনে সুস্থ সম্পর্ক গড়ে তুলতে এবং নিজেকে মানসিকভাবে নিরাপদ রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা যারা নিয়মিত আমাদের চ্যানেল ওয়াইটি বাংলা মোটিভেশনের ভিডিও দেখেন, তারা জানেন আমরা শুধু অনুপ্রেরণা দিই না, বরং জীবনের বাস্তবতা এবং প্রয়োজনীয় সতর্কতা দেখাই। তাই আজকের বিষয়টি আপনার জন্য অত্যন্ত দরকারি। তবে ভিডিওটি শুরু করার আগে দয়া করে এই ভিডিওটি লাইক দিন, আপনার বন্ধু এবং পরিবারদের সঙ্গে শেয়ার করুন, মন্তব্যে জানান আপনার অভিজ্ঞতা, এবং যদি আপনি এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করে নিন, যাতে আমরা আপনাদের জন্য আরও মূল্যবান এবং গভীর ভিডিও আনতে পারি। এই ভিডিওটি দেখতে দেখতে আপনি বুঝতে পারবেন কিভাবে স্বার্থপর এবং বেঈমান মানুষদের চিহ্নিত করতে হয়, যাতে তারা আপনার জীবনের অপ্রয়োজনীয় বোঝা না হয়ে ওঠে। অনেক সময় আমরা ভাবি যে সবাই আমাদের ভালো চাইছে, কিন্তু বাস্তবে কিছু মানুষ কেবল নিজেদের স্বার্থের জন্যই আচরণ করে, এবং তারা যে কোনো পরিস্থিতিতেই সত্যটি বলবে না। এই মানুষগুলোকে শনাক্ত করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি আপনাকে মানসিক শান্তি দিতে পারে এবং জীবনের ভুল সম্পর্ক থেকে রক্ষা করতে পারে। আজকের ভিডিওটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে আপনি ধাপে ধাপে বুঝতে পারবেন কারা বেঈমান এবং স্বার্থপর, তাদের আচরণের প্যাটার্ন এবং তাদের সঙ্গে কিভাবে নিরাপদ দূরত্ব বজায় রাখা যায়। আমাদের আলোচনা হবে একেবারে বাস্তব উদাহরণ, বিশ্লেষণ এবং এমন কিছু লক্ষণ যা সবাই অবধারিতভাবে লক্ষ্য করতে পারে। আপনি যদি মনোযোগ দিয়ে ভিডিওটি দেখেন, তবে আপনি পাবেন সেই ক্ষমতা যা আপনাকে সম্পর্কের জটিলতা থেকে বের হতে সাহায্য করবে। এখন আমরা ভিডিওটি শুরু করছি এবং প্রথমেই জানব যে বেঈমান ও স্বার্থপর মানুষের আচরণের সবচেয়ে বড় চিহ্নগুলো কি কি এবং কিভাবে আপনি তাদের জীবন থেকে দূরে থাকতে পারেন। পয়েন্ট 1, তারা কেবল নিজেদের স্বার্থে চিন্তা করে। বেঈমান এবং স্বার্থপর মানুষের সবচেয়ে বড় এবং সহজে চিহ্নিতযোগ্য লক্ষণ হল তারা সবসময় কেবল নিজেদের স্বার্থে চিন্তা করে। তারা কখনো কাউকে বা কোনো সম্পর্ককে সমান গুরুত্ব দেয় না। তাদের জীবনের কেন্দ্রে সবসময় নিজের ইচ্ছা, স্বাচ্ছন্দ্য এবং সুবিধা থাকে। এমন মানুষরা অন্যের প্রয়োজন বা সমস্যাকে গুরুত্ব দিয়ে শোনে না, বরং সবকিছুই নিজের সুবিধার দিক থেকে বিচার করে। তারা কখনো সহজভাবে সাহায্য করতে বা কারো জন্য সময় দিতে চাইবে না যদি তাতে তাদের কোনো লাভ না হয়। তারা সাধারণত সম্পর্ককে এক ধরনের বিনিয়োগের মতো দেখে, যেখানে তারা সবসময় হিসেব রাখে আমি কি পাচ্ছি এবং আমি কি হারাচ্ছি। এই ধরনের মানুষদের সঙ্গে কাজ বা বন্ধুত্ব করলে আপনি প্রায়ই অনুভব করবেন যে আপনি যে ভালো কিছু করছেন তা তাদের কাছে স্বাভাবিক বা কম মূল্যবান মনে হয়। তারা এমনকি ছোট ছোট উপকার কর্মের ক্ষেত্রেও কৃতজ্ঞতা জানায় না। তারা কখনো নিজের ভুল স্বীকার করে না এবং কখনো নিজের সুবিধার জন্য অন্যদের ব্যবহার করতে দ্বিধা করে না। আপনি যদি লক্ষ্য করেন যে কেউ সবসময় নিজের সুবিধার কথা ভাবছে, অন্যদের প্রয়োজনকে অগ্রাহ্য করছে এবং সম্পর্ককে কেবল লাভ ক্ষেত্র হিসেবে দেখে, তবে এটি স্পষ্ট ইঙ্গিত যে সেই মানুষটি বেঈমান এবং স্বার্থপর। তারা এমন আচরণ প্রায়ই সূক্ষ্মভাবে করে, যাতে অন্যরা তাদের প্রকৃত মনোভাব বুঝতে না পারে। এই ধরনের মানুষরা কখনো সরাসরি প্রকাশ করে না যে তারা স্বার্থপর, বরং তাদের কাজ এবং আচরণই বোঝায়। উদাহরণস্বরূপ, একটি সামাজিক অনুষ্ঠানে তারা প্রায়ই এমনভাবে আচরণ করে যেখানে শুধুমাত্র নিজেদের সুবিধা নিশ্চিত হয়, অন্যদের কষ্ট বা অসুবিধা তাদের ভাবায় না। এই ধরনের আচরণ প্রাথমিক পর্যায়ে অনেক সময় নজর কাড়া মনে হয় না, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আপনি বুঝতে পারবেন যে এই মানুষটি কেবল নিজের স্বার্থে চলাফেরা করছে। এমন মানুষদের চিনতে হলে আপনার সচেতন মন থাকতে হবে এবং প্রতিটি কর্মকাণ্ডকে গভীরভাবে বিশ্লেষণ করতে হবে। যদি কোনো মানুষ সবসময় নিজের সুবিধার দিক থেকে সিদ্ধান্ত নেয় এবং অন্যদের জন্য কিছু করতে চায় না যদি এতে তাদের ক্ষতি হয়, তবে বুঝবেন তিনি স্বার্থপর। এটি জীবনের বাস্তবতার অংশ এবং এটি চিহ্নিত করা আপনার জন্য জরুরি, যাতে আপনি মানসিক শান্তি হারান না এবং এমন সম্পর্ক থেকে দূরে থাকেন। পয়েন্ট 2, তারা মিথ্যা এবং গোপন তথ্য ব্যবহার করে নিজের সুবিধা করে নেয়। দ্বিতীয় লক্ষণ হল তারা প্রায়শই মিথ্যা বা তথ্য গোপন করে নিজের সুবিধা অর্জন করে। বেঈমান এবং স্বার্থপর মানুষরা সত্যি প্রকাশ করতে চায় না,
কারণ সত্য প্রকাশ করলে তাদের সুবিধা বা স্বার্থ ক্ষতিগ্রস্ত হতে পারে। তারা প্রায়ই তথ্য অর্ধেকভাবে বা বিকৃতভাবে দেয়, যাতে অন্যদের বিভ্রান্ত করা যায় এবং তারা নিজের লাভ নিশ্চিত করতে পারে। এই ধরনের মানুষদের সঙ্গে সম্পর্ক বা কাজ করার সময় আপনি লক্ষ্য করবেন যে তারা প্রায়শই বাস্তবতার সঙ্গে খেলায় লিপ্ত থাকে। তারা সরাসরি মিথ্যা বলে না, বরং সূক্ষ্মভাবে তথ্য গোপন করে বা বিকৃত করে উপস্থাপন করে, যাতে অন্যরা বুঝতে না পারে তারা প্রকৃতপক্ষে কী করছে। তারা কখনো কাউকে পুরো তথ্য দেয় না, বরং এমনভাবে উপস্থাপন করে যাতে ফলাফলের সুবিধা সবসময় তাদের কাছে থাকে। এই আচরণ প্রায়শই ব্যবসায়, বন্ধুত্ব বা পারিবারিক সম্পর্কেও দেখা যায়। উদাহরণস্বরূপ, একটি প্রকল্পে তারা গুরুত্বপূর্ণ তথ্য জানায় না, যাতে অন্যরা সিদ্ধান্ত নিতে পারে না এবং সব সুবিধা তারা নিজে পায়। তারা প্রায়শই এমন কৌশল ব্যবহার করে যাতে অন্যরা তাদের প্রকৃত উদ্দেশ্য বুঝতে না পারে। এছাড়া তারা মিথ্যা বলার সময় সাধারণত সহজ সরল বা ছোট ছোট মিথ্যা ব্যবহার করে, যাতে বোঝা যায় না যে তারা কোনো ভুল পথে আছে। তারা কখনো স্বীকার করবে না যে তারা কিছু লুকিয়েছে বা বিকৃত করেছে, বরং আপনার ভুল বোঝার সম্ভাবনাকে কাজে লাগায়। এমন মানুষদের সঙ্গে দীর্ঘ সময় কাটালে আপনি অনুভব করবেন যে সম্পর্কের ভিতরে বিশ্বাস গড়ে ওঠে না, কারণ তারা কখনো সৎভাবে তথ্য প্রকাশ করে না। তারা প্রায়শই পরিস্থিতি অনুযায়ী নিজের স্বার্থে পরিবর্তিত তথ্য দেয় এবং এটি তাদের বেইমানি এবং স্বার্থপরতার প্রমাণ। তাই যে কোনো সম্পর্ক বা কাজে তাদের সঙ্গে যুক্ত থাকার সময় সতর্ক থাকা অত্যন্ত জরুরি। তাদের প্রকৃত মনোভাব বুঝতে হলে আপনাকে তাদের কথার মধ্যে সূক্ষ্ম প্রক্রিয়া খুঁজে বের করতে হবে এবং লক্ষ্য রাখতে হবে তারা কতটুকু তথ্য প্রকাশ করছে এবং কতটুকু লুকাচ্ছে। এই লক্ষণটি চিহ্নিত করা আপনার জন্য মানসিক নিরাপত্তা এবং সম্পর্কের স্বাস্থ্য নিশ্চিত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পয়েন্ট 3, তারা শুধু সুবিধার সময়েই আপনার কাছে আসে। বেঈমান এবং স্বার্থপর মানুষের তৃতীয় লক্ষণ হল তারা শুধুমাত্র তখনই আপনার কাছে আসে যখন তাদের কোনো সুবিধা বা লাভ হয়। তারা কখনো নিঃস্বার্থভাবে আপনার সাহায্য চাইবে না, বরং সবকিছুই তাদের স্বার্থের ওপর নির্ভর করে। এই ধরনের মানুষদের আচরণ খুবই সূক্ষ্মভাবে দেখা যায়। আপনি হয়তো প্রথমে ভাববেন যে তারা আপনার বন্ধু বা সহকর্মী, কিন্তু আসল সত্য হল তারা কেবল সেই সময় আপনাকে মনে রাখে যখন তাদের কিছু প্রয়োজন হয়। উদাহরণস্বরূপ, যদি তারা কোনো সমস্যায় পড়ে এবং আপনার সাহায্য প্রয়োজন হয়, তখন তারা হঠাৎ আপনাকে মনে করে এবং যোগাযোগ করে, কিন্তু একবার সুবিধা পেয়ে গেলে তারা আবার হঠাৎ অদৃশ্য হয়ে যায়। তারা সম্পর্ককে কেবল বিনিয়োগের মতো দেখে, যেখানে তারা সবসময় হিসাব রাখে যে আমি কি পাচ্ছি এবং আমি কি হারাচ্ছি। তাদের জন্য সম্পর্ক মানে কোনো বন্ধন নয়, বরং সুবিধার হিসাব। এমন আচরণ খুব সূক্ষ্মভাবে চলে, তাই প্রাথমিক পর্যায়ে অনেক সময় বোঝা যায় না। আপনি হয়তো ভাবতে পারেন যে তারা ব্যস্ত বা আপনার কাছে আসছে না নিজের কারণে, কিন্তু আসলে তারা কেবল তখনই আপনার সঙ্গে সম্পর্ক স্থাপন করে যখন তাদের লাভ হয়। তারা কখনোই স্বাভাবিকভাবে আপনার সঙ্গে যোগাযোগ করবে না বা কেবল আপনার কথা শোনার জন্য সময় দেবে না। তারা সম্পর্ককে এক ধরনের সরঞ্জাম হিসেবে ব্যবহার করে, যা তাদের সুবিধার জন্য দরকার। এই ধরনের আচরণ সাধারণত ব্যবসায়িক সম্পর্ক, বন্ধু বা পারিবারিক বন্ধুত্বেও দেখা যায়। তারা এমন সময়ে উপস্থিত হয় যখন তাদের সাহায্য প্রয়োজন, কিন্তু একবার সাহায্য পাওয়া গেলে তারা আবার দূরে সরে যায়। এটি একটি খুবই স্পষ্ট এবং প্রমাণযোগ্য লক্ষণ যে সেই মানুষটি স্বার্থপর এবং বেঈমান। তারা কখনো আপনার সমস্যার প্রতি সহানুভূতি দেখাবে না যদি এতে তাদের কোনো সুবিধা না হয়। এমন মানুষদের সঙ্গে সম্পর্ক স্থাপন করলে আপনি প্রায়শই হতাশা এবং মানসিক চাপ অনুভব করবেন। তারা কখনোই আপনাকে সমানভাবে মূল্যায়ন করবে না, বরং সবকিছুই নিজের স্বার্থ অনুযায়ী করবে। তাই যদি আপনি লক্ষ্য করেন যে কেউ শুধুমাত্র সুবিধার সময়ই আপনার কাছে আসে এবং সুবিধা পাওয়ার পর অদৃশ্য হয়ে যায়, তবে বুঝবেন তারা বেঈমান এবং স্বার্থপর। এই চিহ্নটি সময়মতো শনাক্ত করা অত্যন্ত জরুরি, কারণ এটি আপনাকে মানসিক শান্তি দিতে পারে এবং এমন সম্পর্ক থেকে দূরে থাকতে সাহায্য করে। সম্পর্ক মানে শুধু সমর্থন নয়, বরং আস্থা, সম্মান এবং পারস্পরিক সাহায্য। এই ধরনের মানুষদের সঙ্গে যুক্ত থাকা মানে আপনার নিজস্ব মানসিক শান্তি এবং আত্মসম্মানকে ঝুঁকির মধ্যে ফেলা।
তাই সতর্ক থাকা, তাদের আচরণের নিখুঁত বিশ্লেষণ করা এবং সুবিধাভোগী মানুষদের চিহ্নিত করা আপনার জীবনের জন্য অপরিহার্য। পয়েন্ট 4, তারা কখনো নিজের ভুল স্বীকার করে না। বেঈমান এবং স্বার্থপর মানুষের চতুর্থ লক্ষণ হল তারা কখনো নিজের ভুল স্বীকার করে না। এই ধরনের মানুষরা সবসময় অন্যদের ওপর অভিযোগ এবং দোষ চাপাতে চায়, আর নিজের কোনো আচরণ, সিদ্ধান্ত বা ভুলের জন্য কখনো দায় নিতে রাজি হয় না। তারা সম্পর্কের ভিতরে যত বড় ক্ষতি ঘটাক কেন, তারা সব কিছুকে অন্যের ওপর চাপিয়ে দিয়ে নিজেদের নির্দোষ দেখানোর চেষ্টা করে। তাদের কাছে ক্ষমা, আত্মসমালোচনা বা স্বীকারোক্তি বলতে কোনো স্থান নেই। তারা প্রায়শই এমনভাবে আচরণ করে যাতে বোঝা যায় না তারা কতটা অসৎ বা স্বার্থপর। যদি আপনি তাদেরকে কিছু ভুল করতে দেখেন, তবে তারা তা অস্বীকার করবে, তর্ক করবে বা এমন পরিস্থিতি তৈরি করবে যাতে অন্যরা মনে করে যে ভুলটি আপনার বা পরিস্থিতির। তারা কখনো সরাসরি বলে না আমার ভুল হয়েছে, বরং পরিস্থিতি এমনভাবে মোড় দেয় যাতে নিজের স্বার্থে উপকার হয়। এই আচরণ তাদের সম্পর্ককে খুবই জটিল করে তোলে। আপনি যদি দীর্ঘ সময় ধরে এই ধরনের মানুষের সঙ্গে থাকেন, তবে আপনি বুঝতে পারবেন যে তারা কখনো বাস্তবতা মেনে চলবে না এবং সব সময় নিজের সুবিধা দেখাবে। তারা এমনকি ছোট ছোট ভুলেও কখনো ক্ষমা চায় না এবং কখনো স্বীকার করে না। এই ধরনের আচরণ প্রায়শই বন্ধুত্ব, পারিবারিক সম্পর্ক এবং কাজের সম্পর্কেও দেখা যায়। তারা মানুষকে মানসিকভাবে চাপ দেয় যাতে অন্যরা তাদের ভুলে বিভ্রান্ত হয় এবং দোষ চাপানো সহজ হয়। তারা প্রায়ই এমন কৌশল ব্যবহার করে যাতে অন্যরা তাদের প্রকৃত চরিত্র বুঝতে না পারে। এই ধরনের মানুষদের সঙ্গে যুক্ত থাকা মানসিকভাবে অত্যন্ত ক্ষতিকর, কারণ আপনি প্রায়ই নিজেকে অপরাধী বা দোষী মনে করবেন, যদিও সব কিছু তাদের স্বার্থপরতা এবং বেইমানির কারণে ঘটে। তারা কখনো ন্যায্য সমালোচনা মেনে নেবে না, বরং সব সময় নিজেদের রক্ষার চেষ্টা করবে। তাই যদি আপনি লক্ষ্য করেন যে কেউ নিজের ভুল স্বীকার করে না, সব সময় অন্যকে দোষারোপ করে এবং নিজের স্বার্থ রক্ষা করতে প্রতারণার পথে চলে, তবে বুঝবেন তারা স্বার্থপর এবং বেঈমান। এই চিহ্নটি শনাক্ত করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি আপনাকে সম্পর্কের প্রকৃত রূপ বুঝতে সাহায্য করে এবং মানসিক শান্তি বজায় রাখতে সহায়ক হয়। একজন সচেতন মানুষ হিসেবে আপনাকে বুঝতে হবে যে ভুল স্বীকার না করা কেবল ব্যক্তিগত স্বার্থ রক্ষার জন্য নয়, বরং এটি তাদের ক্ষমতা, প্রভাব এবং সুবিধা বাড়ানোর কৌশল হিসেবেও কাজ করে। তাই সতর্ক থাকা এবং সম্পর্কের বাস্তব চিত্রকে সঠিকভাবে বোঝা অত্যন্ত জরুরি। পয়েন্ট 5, তারা সম্পর্ককে কেবল সুবিধার জন্য ব্যবহার করে। বেঈমান এবং স্বার্থপর মানুষের পঞ্চম এবং চূড়ান্ত লক্ষণ হল তারা সম্পর্ককে কেবল নিজের সুবিধার জন্য ব্যবহার করে। এই ধরনের মানুষদের কাছে সম্পর্ক মানে ভালোবাসা, আস্থা বা বন্ধুত্ব নয়, বরং একটি হাতিয়ার যা তাদের স্বার্থ পূরণে সাহায্য করবে। তারা কখনো নিঃস্বার্থভাবে কাউকে মূল্যায়ন করে না, বরং সবকিছুই নিজেদের লাভের দৃষ্টিকোণ থেকে বিচার করে। তারা প্রায়শই সম্পর্কের ভিতরে এমনভাবে আচরণ করে যাতে অন্যরা তাদের প্রকৃত উদ্দেশ্য বুঝতে না পারে। উদাহরণস্বরূপ, তারা আপনাকে বন্ধু বা সহকর্মী হিসাবে কাছে রাখবে, কিন্তু সবসময় মনোযোগ দেবে এই দিকে যে তারা কিভাবে সুবিধা পেতে পারে। তারা আপনার শক্তি, সময়, তথ্য বা সংস্থানকে কাজে লাগিয়ে নিজের স্বার্থ অর্জন করবে। তাদের আচরণ প্রায়শই সূক্ষ্ম এবং কৌশলী হয়, তাই প্রাথমিক পর্যায়ে বোঝা কঠিন হয়। তারা কখনো সরাসরি বলে না যে তারা আপনার সঙ্গে সম্পর্ককে কেবল ব্যবহার করছে, বরং তাদের প্রতিটি কর্মকাণ্ডে এই প্রকৃত উদ্দেশ্য প্রকাশ পায়। তারা এমন পরিস্থিতি তৈরি করে যেখানে আপনি সাহায্য করতে চাচ্ছেন বা তথ্য শেয়ার করতে ইচ্ছুক, এবং ঠিক সেই সুযোগটি তারা কাজে লাগিয়ে নিজের স্বার্থ পূরণ করে। এই ধরনের আচরণ বন্ধুত্ব, পারিবারিক সম্পর্ক এবং কর্মক্ষেত্রের সম্পর্কের মধ্যে সাধারণ। তারা কখনোই দীর্ঘমেয়াদী সম্পর্কের মান বা অন্যের অনুভূতি গুরুত্ব দেয় না। তারা সম্পর্ককে এক ধরনের বিনিয়োগ হিসাবেই দেখে, যেখানে তারা সবসময় লাভ এবং ক্ষতির হিসাব রাখে। আপনি যদি লক্ষ্য করেন যে কোনো ব্যক্তি সবসময় সুবিধার সময়েই আপনার কাছে আসে, আর একবার সুবিধা পাওয়া গেলে দূরে সরে যায় বা অসহায়ভাবে আচরণ করে, তবে নিশ্চিতভাবে বুঝবেন যে তারা সম্পর্ককে কেবল ব্যবহার করছে। তারা কখনো সহানুভূতি, সম্মান বা সমর্থনের জন্য আসবে না, বরং সবসময় নিজের স্বার্থ নিশ্চিত করতে আসবে। এই লক্ষণটি শনাক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি আপনাকে মানসিক শান্তি দিতে পারে এবং এমন মানুষদের প্রভাব থেকে দূরে রাখতে সাহায্য করে।
সম্পর্কের প্রকৃত অর্থ হল পারস্পরিক শ্রদ্ধা, আস্থা এবং সমর্থন। কিন্তু এই ধরনের মানুষদের সঙ্গে যুক্ত থাকলে আপনি এই সত্যটি কখনো পাবেন না। তাই তাদের আচরণ লক্ষ্য করা এবং প্রয়োজনীয় দূরত্ব বজায় রাখা আপনার জীবনের মানসিক এবং সামাজিক সুস্থতার জন্য অপরিহার্য। আজকের ভিডিওতে আমরা দেখেছি কিভাবে বেঈমান এবং স্বার্থপর মানুষদের 5টি চরম লক্ষণ শনাক্ত করা যায়। যদি আপনি এই লক্ষণগুলো বুঝতে পারেন তবে আপনি সহজেই চিহ্নিত করতে পারবেন কোন মানুষ আপনার জীবনের জন্য ক্ষতিকর এবং কোন মানুষ সত্যি আপনার জন্য সহায়ক। আমরা জানলাম যে এই ধরনের মানুষরা কেবল নিজেদের স্বার্থে চিন্তা করে, মিথ্যা বা তথ্য লুকিয়ে সুবিধা নেয়, শুধুমাত্র সুবিধার সময়ই আপনার কাছে আসে, নিজের ভুল স্বীকার করে না এবং সম্পর্ককে কেবল নিজেদের লাভের জন্য ব্যবহার করে। এই তথ্যগুলো শুধু সচেতনতার জন্য নয়, বরং আপনার জীবনে মানসিক শান্তি, নিরাপত্তা এবং বাস্তব সম্পর্ক গড়ে তুলতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আপনাদের প্রশ্ন হতে পারে, এই তথ্যগুলো কি কেবল জানলেই হবে নাকি বাস্তবে ব্যবহার করতে হবে? অবশ্যই, শুধুমাত্র জ্ঞান থাকা যথেষ্ট নয়। আপনার উচিত এই লক্ষণগুলোকে চিনে নেওয়া এবং প্রয়োজনে সেই সম্পর্ক থেকে দূরত্ব বজায় রাখা। কারণ জীবনের প্রতিটি সম্পর্ক আমাদের মানসিক শান্তি এবং আত্মসম্মানকে প্রভাবিত করে। এই ধরনের মানুষদের সঙ্গে যুক্ত থাকা মানে আপনি প্রায়ই হতাশা, অসন্তোষ এবং মানসিক চাপের মধ্যে থাকবেন। তাই সতর্ক থাকা এবং সঠিক সিদ্ধান্ত নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটি যদি আপনার জন্য সহায়ক মনে হয় তাহলে দয়া করে লাইক দিন, কারণ এটি আমাদেরকে আরও গভীর এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করে। এছাড়াও আপনার অভিজ্ঞতা বা মতামত কমেন্টে লিখে আমাদের জানান। আপনার জীবনে কি কখনো এই ধরনের মানুষদের সঙ্গে যুক্ত হবার অভিজ্ঞতা হয়েছে? আপনার মতামত আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। ভিডিওটি আপনার বন্ধু, পরিবার বা যারা এই ধরনের বিষয় জানতে আগ্রহী তাদের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও সচেতন হতে পারে এবং নিজেদের জীবনে নিরাপদ সম্পর্ক বজায় রাখতে পারে। যদি আপনি এখনও আমাদের চ্যানেল ওয়াইটি বাংলা মোটিভেশন সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকন চাপিয়ে আমাদের সাথে যুক্ত থাকুন, কারণ আমরা নিয়মিত এমন গভীর বিশ্লেষণধর্মী ভিডিও নিয়ে আসি যা আপনার জীবনে বাস্তব উপকার দিতে পারে। মনে রাখবেন, জীবনের প্রতিটি সম্পর্ক মূল্যবান এবং সঠিক মানুষদের চিনে নেওয়া মানে আপনার মানসিক শান্তি, আত্মসম্মান এবং সুখ নিশ্চিত করা। এই ভিডিওটি দেখে আশা করি আপনি নিজেকে এবং আপনার চারপাশের মানুষদের আরও ভালোভাবে বুঝতে পারবেন এবং এমন সম্পর্ক থেকে দূরে থাকার সাহস পাবেন যা আপনাকে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। আজকের ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ।